তো হে বন্ধুরা, আজকে আমি কথা বলবো এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। এই রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ত্রিপুরার ৬৯টি সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রক্ত পরীক্ষার ভুল রিপোর্টের ভিত্তিতে চলছে চিকিৎসা। উদয়পুর তেপানিয়া গুমতি জেলা হাসপাতালে চিকিৎসকের ভুল অপারেশনের কারণে এক নাবালিকার মৃত্যু। শিশু মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজধানী আগরতলা আইজিএম হাসপাতাল। ত্রিপুরা রাজ্যে আবারও ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যুর অভিযোগ। এগুলি কিতা চলতেছে আমাদের রাজ্যে? আমরা কিতা বাস্তব না কিতা আসলে মেরে দিতে কইব? কিছুদিন পর পর এই রাজ্যের মধ্যে একটা ঘটনা শুনি যে ভুল চিকিৎসার কারণে, ভুল ওষুধ দেওয়ার কারণে, ভুল ইনজেকশন দেওয়ার কারণে মৃত্যু কম্পালসারি। এটা কেন? কিছুদিন আগে একটা ঘটনা হয়, এক সপ্তাহ হয়েছে, ছেলেটার নাম ছিল সোহাগ। সে সুনামুড়া থেকে বাইকে মেলা করাইটা ছিল। তো ওই আসার পথে একটা বাস গিয়া উল্টা সাইডে তারে বাড়ি মারছে। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে তারে হসপিটাল নিয়ে আইছে। কোন হসপিটাল? মেলাগড় হসপিটাল, মেলাগড় হাসপাতাল। ওইখানে তারে কিছু ভুলভাল ইনজেকশন দিছে, সে সঙ্গে সঙ্গেই নাই। ছেলেটা কিন্তু এত ব্যথাও পাইছে না, সুস্থ ছিল ছেলেটা। তো কিতা শুরু করছে এ রাজ্যের ডাক্তাররা? একটা বাসের সাথে তার মানে একটা সংঘর্ষ হয়ে গেছে, এমন অবস্থিতি মানে সাইড কেটে গেছে। করার পরে সঙ্গে সঙ্গে তারে মেলাগড় হসপিটালে আনছে। আনার পরে তো অবস্থা আইছে, সুস্থ অবস্থা। আসার পরে ডাক্তারবাবুরা মানে হাইটটা মানে হসপিটালে ঢুকছে। ঢুকার পরে তারা যাওয়ার পরে ডাক্তারবাবুরা তার একটা ইনজেকশন দিছে। তার ভুল চিকিৎসা তার উপরে হয়েছে। ইনজেকশন দেওয়ার কতক্ষণ পরে সেটার মৃত্যুবরণ করছে। এই ঘটনাটার ভিত্তি করে সেটা কিছু লোক সমাজের তারাবিলের নেতা গিয়ে সেটা হাসপাতালে ভাঙচুর করা শুরু করছে। কেরে রে ভাই, হাসপাতালে তো কিচ্ছু না, ইডেরে গিয়ে সেটা ভাঙবস। ডাক্তার তীরে ধর, ইডিরে চেক কর, ইডির কাছে কাগজপত্র আছে কিনা, মাধ্যমিক পাস নাকি 12 পাস, আসলে কি এমবিবিএস করছে, ডাক্তারি পড়া পড়ছে নাকি, তা শুধুমাত্র ডলার আর টাকা দিয়ে ঢুকে গেছে গা। চেক কর না গিয়ে সেটা ওই হাসপাতাল ভাঙলে ইতানি গিয়া সেরা হাসপাতাল ভাঙচুর করে। আরে গিয়া সেরা আছে না, দল বাইন্দা হাসপাতালটা পরিষ্কার কর, কাম হইব। এই অর্ধেক রোগী আছে না, এই যে হাসপাতাল পরিষ্কার থাকে না, এই কারণে মারা যা। বাজাও তালি। অনেকে বলবে যে আমি মিথ্যা কথা বলছি। একবার যাও জিবির মধ্যে গিয়ে সেটা ডুহো, তুমি ভাড়া গেছো, তোমার উল্টা ভর্তি হয়ে থাকতে হইব জিবির মধ্যে। আহারে, ইয়ানই খা, ইয়ানই আগে, ইয়ানই সেফা, ইয়ানই মুতে। আর কিছু মানুষ কিছু বেডিয়াইতে রাখছে সাফাই করোনা লেগে, ইয়ানো ফান গুঞ্জায় সারা হাসপাতাল ঘুরবো। আর সাফাই টাইম হইলে বালতির মধ্যে কিরা জানি ভিজাইবো, একবার ভিজানি দিয়ে ওই ডান্ডা দিয়ে পুরো হাসপাতাল মুচ্চায় পড়বো পরিষ্কার। ইডি উল্টা আরো নরখাটাস। আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এতক্ষণ আমি তোমাদের ভাষায় আলোচনা করছি, এখন আলোচনা করব আমার ভাষাতে। মনে করো তোমার বাড়ি মেলাগড়, তোমার কিছু হয়েছে, তুমি গেছো কই? মেলাগড় হসপিটালে। ওইখানে তোমার রাখছে না, কিরা জানি ট্রান্সফার করা হয়েছে আইজিএম এ। আইজিএম তোমার রাখছে না, কিরা জানি ট্রান্সফার করা হয়েছে জীবিতে তোমার রাখছে না, কিরা জানি ট্রান্সফার করা হয়েছে আইএলএস তোমার রাখছে না, কিরা জানি ট্রান্সফার করা হয়েছে কলকাতা নাই তো চেন্নাই। তো তুমি এটার মধ্যে কি পাইলে? আমাদের এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা থেকে কি পাইলে? শুধুমাত্র ট্রান্সফার। এই ট্রান্সফারের চক্করে পড়ে তোমার জানো যেতে পারে। এটা ট্রু। এই যে ট্রান্সফার খেলাটা কোন সময় হইব জানো বন্ধুরা? যখন তোমার কোনো বড় রোগ হইব। কারণ এর যে ডাক্তাররা বড় কোনো রোগ তোমার ভালো করতে পারতো না, যেমন ধরো ব্রেন স্ট্রোক, তারপরে হার্ট অ্যাটাক, তারপরে তোমার ক্যান্সার, এটি ভালো করতে পারতো না। আর যদি তোমার ছোট মোটো কোনো রোগ হয়, যেমন ধরো কাশ হয়েছে, জ্বর উঠছে, বা সোহের কোনো ব্যথা, তুমি কই যেতে হইব? আইজিএম গিয়ে সেটা 100 মানুষের লাইন ধরতে হইব। কষ্ট করে গিয়ে সেটা তুমি ডাক্তারের দরজাটা গিয়ে পৌঁছো, দেখবা ডাক্তার নাই, কই গেছে, টিফিন করতে গেছে, নাহলে দেখবা আজকে ডাক্তার আইতো না, সময় শেষ, পরের দিনে আয়ো গিয়ে সেটা। তারপর তুমি গেছো ডাক্তার কাছে, পরের দিন চোখ লেসে, চোখের কি ব্যথা, ডাক্তার বাবু দেখেন না, আমি তো থাকতাম পারতাছি না। ডাক্তার টর্চ লাইটটা দেখছে, দেখে সারছে রে, এটা তো অনেক ভয়ানক কিছু হয়ে গেছে গা, তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা করতে হইব। পরীক্ষা করাইছো, এক্সরে করাইছো, ডাক্তার দেখলো পরীক্ষার কাগজ, আবার পরীক্ষার কাগজ আবার পরশু দিন পাওয়া যাবো। আজকে না আজকে অনেক ভিড় হইতো না, যাও গা। আবার যদি বেশি কথাবার্তি করো, এক কথা তোমার কইব জানতে, ঠিক আছে না? তো পরীক্ষার কাগজ পাইলা দেখলা জানা এটা বড় ধরনের রোগ, এটা তো এনে ভালো হইতো না, এটা চাইতে হইব চেন্নাই গেছো, পরীক্ষা নিরীক্ষা করে দেখো যে আসলে কিচ্ছু না, ঠুসার ঠাস, তোমার হুদ্দা একটা ভালো করছিল। আর এরকম ঘটনা পৃষ্ঠা উল্লাইলে অনেক হাজারও পাওয়া যাবে। তারপর ডাক্তার তোমার এইটাও কইতে পারে যে ছোট্ট একটা সমস্যা হয়েছে, সাধারণ একটা অপারেশন করতে হইব, রাত্রে 8টার সময় আয়ো। তুমি গেছো কাগজপত্র মা আব্বারে লয়ে এসে দাও, অপারেশন করাইতা, অপারেশন থিয়েটারও শুইছো, ডাক্তার হয়েছে শ্রেণী দাও লয়ে এসে অপারেশন করবো, এমনি গেছে কারেন। তারপরে হারিকেল একটা লয়ে আইছে অপারেশন করতো, ইতার নাম কথা। দিস ইজ এ ট্রু বন্ধুরা, ট্রু। এডি
এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটা, অন্যান্য রাজ্যের মধ্যে স্টেটের মধ্যে ভালো ভালো ডাক্তার আছে, আমাদের রাজ্যের ভিতরে নাই কেন? আছে, তারা আছে না, ত্রিপুরায় থাকে না, তারা বাইরে জায়গা কেটে জানো, ওইখানে স্যালারি বেশি আর আমরা স্যালারি কম। মনে করো আমদানের ডাক্তারের স্যালারি কত জানো? 20,000, আর অন্যখানে গিয়ে সেটা পাইবে কত জানো? 40,000। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট বন্ধুরা। এসব নিয়ে কে কথা কইব কও? কিছুদিন পর একটা ঘটনা হয় আর নিউজ চ্যানেল ঘটনাটা দেখা, তারপরে কিছু মানুষ কমেন্ট করে আর শেয়ার করে, শেষ, এখানেই সমাপ্ত, আর কিছু পরিবর্তন নাই। কিন্তু পরিবর্তন হইতে হইব, বুঝছো? পরিবর্তন না হইলে আছে না, আমরা বাঁচতাম না, শেষ হয়ে যাবো সিধা, বুঝছো? দেখো আমি তোমাদের কি কই, এখন পর্যন্ত যে স্বাস্থ্য ব্যবস্থা গুলি আছে না, এটির ভিত্তি গিয়ে বিজ্ঞানী এত পরিমাণে ভিড়টা কেন? প্রথম কথা হইছে এটা, দ্বিতীয় কথা হইছে এত পরিমাণে গরম এখনকার, এই গরমের ভিত্তি মানুষ ভিক্ষা রয়েছে গিয়েছে, আর ফাঙ্কা, হ্যাঁ ফাঁকার কি উপরের একটা চলে 10টা চলে না, আর বাইঙ্গা রয়েছে সাইডে মাইডে দিয়ে সেটা, মানে এত খাটাই সেভাবে, আরে বাপ রে বাপ, কেন? তারা কি এটা পরিষ্কার করতে পারে না? তাদের কি এটা দায়িত্ব না যে এই যে হাসপাতালটা, এই যে হসপিটালটা, এটা পরিষ্কার করে সুন্দরভাবে রাখার? এখানে আমি আরেকটা কথা পয়েন্ট আউট করতাম চাই, এই যে হসপিটালে গিয়ে সেটা তোমরা বিল লাগাও কেরে? কারণ তোমরা ওইখানে ডাক্তারের ভিজিট ফ্রি পাও, তারপরে পরীক্ষা নিরীক্ষা ফ্রি পাও। এই কারণে তো এই যে হসপিটালের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করানো হয়, এগুলি কি ঠিক না? এগুলির মধ্যে কোনো ভুল আছে? তোমরা কি জানো? জানো না। তো হসপিটাল থেকে কোনো পরীক্ষা করে সেটা, তারপরে তুমি বাইরে প্রাইভেট কোনো হসপিটাল থেকে পরীক্ষা করো, তারপরে দুটোটা মিলিয়ে দেখো কোনটার ভিতরে ঠিক কোনটার ভিতরে ভুল। অবশ্যই পাইবা 100% থেকে 20%ও কিছু ভুল পাইবা তোমরা, বুঝছো? তো দরকার কি এইসব পরীক্ষা করে সেটা, যেহেতু পরে গিয়ে সেটা কোনো বড় ডাক্তার দেয় সেটা যখন রোগ ভালো হইতো না, তারপরে গিয়ে সেটা ওই বাইরে গিয়ে পরীক্ষা করানো লাগবো। তারপরে রইলে ভিজিটের কথা, সারাদিন জায়গায় মানে হসপিটালে গিয়ে সেটা 100 জনের পিছিয়ে লাইন ধরন লাগে, তো সারাদিনের হাজিরা কই? 500 টাকা রুজি করে সেটা গিয়ে সেটা 300 টাকা তুমি গিয়ে সেটা ওই কোনো প্রাইভেট হসপিটালে দিতে না। অবশ্যই দিতে পারবা তোমরা, কারণ শুধুমাত্র 300 টাকা বাঁচানোর লেগে সারাদিন গিয়ে সেটা বলে থাকো। একটা মানুষের হাজিরা চিন্তা করছো নি কত সারাদিন? এটা তো আমাদের দোষ। প্রাইভেট ডাক্তারের কাছে যদি 200 টাকা ভিজিট হয় না, তারপরেও আছে না আমরা গিয়ে সারাদিন পরে তুমি বিএম হসপিটাল। এটা সত্যি কথা বন্ধুরা, যেটা শুধুমাত্র আমাদের কারণে এই রাজ্যের আজকে এই অবস্থা। আমরা যদি কথায় কথায় কোনো একটা কিছু দেখলে, ছোট্ট জিনিস দেখলে আছে না আওয়াজ ওঠাইতাম, তাহলে আছে না আজকে এই রাজ্যের এই অবস্থা হয় না। খুব সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা হয় আমাদের এই রাজ্যের, আমরা আওয়াজ উঠাই না। আমরা কই গুলিমা কেলে গেছে স্বাস্থ্য হেরান হয়েছে, আমার তো হয়েছে না, ঠিক আছে না, কিন্তু আমরা আওয়াজ উঠাইতে হইব বন্ধুরা। আমাদের বন্ধুরা আওয়াজ উঠাইতে হইব প্রত্যেকটা মানুষের। মনে করো তোমার বাড়িতে কোনো অসুস্থ হয়েছে, লয়ে গেছে হসপিটাল, গিয়ে সেটা তোমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হইলো, বালা করে দেখবা আসলে কি পরীক্ষা নিরীক্ষা ঠিক হয়েছে কিনা। তারপরে তোমার কোনো ওষুধ দেওয়া হইলো, ইঞ্জেকশন দেওয়া হইলো, আনন্দ লেগে ইঞ্জেকশনটা নেটের ভিতরে সার্চ করে নামটা দিয়ে সেটা দেখবা এই ইঞ্জেকশনটা কি কাজে লাগে, সবকিছু বাংলা অনুবাদ সবকিছু দেওয়া আছে নেটের মধ্যে, চেক করবা, আওয়াজ উঠাইবা, তাইলে না এই রাজ্যটা ঠিক হইতো বন্ধুরা। আমার কথাগুলা ঠিক কিনা কইও কমেন্ট বক্সে, আমি শুনতাম চাই। আর এমন অনেক কিছু আছে যেগুলো আমি কইছি না, কি রে এটা তোমরা ভালো করে জানো। তো আমি তোমাদের সাথে একটা কথাই কমো, যে কথাগুলা কইছি এগুলি কেউ কই না এখনকার দিনে নাই। তো তোমরার কাজ কিটা জানো? ভিডিওটা শেয়ার করবা। যদি এই ভিডিওটা শেয়ার না করো তাহলে ভিউজ হয়তো না, আর যদি ভিউজ না আমার কনফিডেন্স বন্ধুরা বাড়ে না, আর কনফিডেন্স বাড়লে আছে না আমি বেশি ধ্বংস চালাই কিরে জানি। আমি আরেকটা কথা যেটা, আমি আরেকটা টপিকে ভিডিও বানাবো, এটা হচ্ছে আমাদের রাজ্যে অ্যাক্সিডেন্টটা কেড়ে বেশি হয়, কি কারণে, দুষ্টা পুঞ্জাকদাত, এটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো, ফুল ভিডিও। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করবা, ফলো না করলে ফলো করবা। আর ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, টাইমে ভাত খাও, এটা আমি চাইছো। আবার দেখো নেক্সট ভিডিওতে আর ওয়ার্ল্ডের টপ কোশ্চেন, যেটা আমি জানি কেডা আসলে